প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সাক্ষী রেখে একে আরেকজনকে কবুল করে নেয় তাহলে কি তাদের বিয়ে হয়ে যাবে? যদি বলে আমার মেয়েকে দিলাম। দেখেন, সুপ্রিয় দর্শক, দূর দূরান্ত থেকে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। শায়েখের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহকে সাক্ষী রেখে 3 বার কবুল বললে আসলে বিয়ে হয়ে যাবে কি না। 3 বার কবুল বললে, যদি আল্লাহকে সাক্ষী রেখে বলে কোনো ব্যক্তি বা দুইজনের উভয়ের সম্মতি থাকে, তাহলে আসলে কি বিয়ে হবে কি হবে না। তো এই প্রশ্নের উত্তর শায়েখ কীভাবে দিয়েছেন, চলুন আমরা দেরি না করে মূল ভিডিওটি দেখবো যে আসলে আল্লাহকে সাক্ষী রেখে 3 বার কবুল বললে বিয়ে হয় কি না। আল্লাহ মাফ করুক, শয়তান যে কতভাবে বিভ্রান্ত করে, এবং এই সমস্ত প্রশ্নগুলো শুনে আমাদের অনেক ভাইরা বলেন এই সমস্ত আলতু ফালতু প্রশ্ন করে। আরে ভাই, আপনার কাছে আলতু ফালতু প্রশ্ন হতে পারে, ওই বেচারার কাছে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে না? একবার রমজান মাসে আমার মনে আছে, আমি দুপুরে মোবাইল, সাধারণত রমজান মাসে দিনের বেলা ফজরের পর একটু এসা টেসা করে তারপর আমরা ঘুমাই আমাদের বাসায় সবাই। তো লম্বা ঘুম দিয়েছি, মোবাইলটা সাইলেন্ট করি। ঘুম থেকে উঠে দেখি একটা নাম্বার থেকে অনেকবার কল, বলে গেছি মানে 15-20 বার হবে, এরকম আরো বেশি হইতে পারে। এতবার কল একটা নাম্বার থেকে। তো তাড়াতাড়ি কল ব্যাক করলাম। একটা মানুষ এতবার কল দিছে, কে কোন বিপদে পড়ছে আল্লাহ জানে। ধরার পরে অপর প্রান্ত থেকে এক মহিলা ফোন ধরলো। ধরার পরে বললাম যে বোন, এতবার ফোন দিচ্ছেন, কোনো অসুবিধা? বলে হুজুর, একটা জরুরি মাসআলা দরকার আমার। আমি আচ্ছা বলেন বলেন। তো উনি বলেন যে মাসআলা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কিনা। আমার রাগ হইল। আমি বললাম যে এটা আপনার জরুরি মাসআলা হলো, আপনি এতবার কল দিয়েছেন, আমি পরেশান হয়ে গেলাম দেখে। এটা একটা জরুরি মাসআলা হলো। যাই হোক, ওনাকে মাসআলা উত্তর দিলাম, দিয়ে আর রাখলাম। এরপর আমার স্ত্রী তাকে শুনেলাম গল্পটা। আমি বললাম যে এটা কোনো কথা, এটা বলে জরুরি মাসআলা হলো। মানুষ যে কি এতবার কল দিল একটা কথার জন্য, সোজা কথার জন্য এটা। তখন আমার স্ত্রী আমাকে বলল যে তোমার হিসাবটা ভুল হচ্ছে। আমি বললাম কেন? বলছে তোমার কাছে যেটা খুব তুচ্ছ মাসালা, এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওই বেচারি হয়তো স্বামীর পকেটের টাকাটা আজকেই পাইছে, এখনই তার উত্তরটা দরকার। হয়তো আগে কখনো তার স্বামী এত বকিল পকেটে টাকা টুকা রাখে না, চান্সটা সে আজকে পাইছে। এখন তুমি মাসালা জায়েজ বললে সে নিতে পারে। বেচারির জায়গাটা দেখার চেষ্টা করো, তুমি তোমার জায়গা বসে উত্তর দিলে হবে না। তো আমাদের কাছে অনেক ভাইরা প্রশ্ন করেন, এমন প্রশ্ন যে প্রশ্নটা আমাদের অনলাইনে ফেসবুকে অনেকে কমেন্ট করে, এটা কোনো প্রশ্ন হলো? ভাই, কোনো কর্তার প্রশ্নকে ছোট করার সুযোগ নাই। সে জানে না দেখে তো প্রশ্ন করছে বেচারা। কত রকমের প্রশ্ন আছে, সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না যদি কেউ জানার উদ্দেশ্যে করে থাকে, কারণ তা জানার কমতি থাকতে পারে। যাই হোক, মূল কথা হলো যে ভাই, কোনো যুবক যুবতী, অনেকে আছে, অনেক যুবক যুবতীর শয়তান এসে প্রবোধ দেয়। শয়তান তো নানাভাবে বুঝায় যে মুসলমানের সন্তান জেনা তো করবে না, হারামে তো যাবে না। তো বলে যে ঠিক আছে, নিজেরা বিয়ে পড়ে নেয়। কিভাবে বিয়ে পড়বি? বলে এই 2 কাঁধে 2 ফেরেশতা আছে না, 2জনকে সাক্ষী রাখ। এরকম করে কিন্তু অনেকে। আমার কাছে অনেক প্রশ্ন আসছে এরকম, যে অনেকে নাকি এরকম করে, 2 কাঁধে 2 ফেরেশতারে সাক্ষী রেখে বিয়ে করে। আবার অনেকে বলে যে আসমান জমিনকে সাক্ষী রেখে বিয়ে কর, আল্লাহরে সাক্ষী রেখে বিয়ে কর। এখন আবার দেখলাম যে তারা নিজেরা নিজেদেরকে হয়তো সাক্ষী রেখে বিয়ে করার কথা মনে প্রশ্ন করছে। এগুলোতে বিয়ে হবে না। এগুলো শয়তানের শয়তানি। আপনাকে নেক্সট শুরুতে শয়তান ধোঁকা দিচ্ছে, জেনা হবে। বিয়ে হতে হলে 2জন প্রাপ্ত বয়স্ক পুরুষ। আপনি পুরুষ প্রস্তাবক, পাত্র, আপনি সাক্ষী হবেন না, আপনি তো নিজে প্রস্তাবক। যে প্রস্তাব দিবে, যে কবুল করবে, তাদের বাইরে আলাদা 2জন প্রাপ্ত বয়স্ক পুরুষ কি হইতে হবে? সাক্ষী হইতে হবে। সাক্ষী ছাড়া বিয়ে বিশুদ্ধ হবে না। শুধু সাক্ষী হইলেই হবে তা নয়, আবার বিয়ের জন্য আরো যে বিষয়গুলো আছে সেগুলো সম্পাদন করতে হবে। লুকোচুরি করে 2 নম্বরই করে বিয়ে করবেন না। আরে যুবক, জীবনে একটা বিয়ে, কেন 2 নম্বরই করে সেটা কালিযুক্ত করবেন? সুন্দর করে করবেন, পয়সা করে কামাই করেন। আর বিয়ের যে প্রেম শয়তান সৃষ্টি করে, এটা আপনাকে বিপদগামী করার জন্য করে। মুসলিম যুবকের তারুণ্যকে ধ্বংস করার জন্য ইবলিসের সবচেয়ে বড় পথ, হাতিয়ার হলো এই জেনার পথ। এটা থেকে বেঁচে থাকা আজকাল কঠিন হয়ে গেছে। সংগ্রাম করতে হবে এবং জমায়ে রাখেন নিজের ভালোবাসাকে বৈধ ভালোবাসার সময় ব্যবহার করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এরকম নিজেদেরকে নিজেরা সাক্ষী বানাতে না বিয়ে করলে কি হবে না? বিয়ে বিশুদ্ধ